পুলিশ ফাইল। আজ আমরা পুলিশ ফাইলসের এই পর্বে 3 বন্ধুর গল্প দেখব। গল্প, কিন্তু পুলিশ ফাইলসে তো দেখায় সত্য ঘটনা। হ্যাঁ, এমন এক বন্ধুত্বের সত্য ঘটনা যা এতদিন আমরা উপন্যাসের পাতায় পড়েছি, সিনেমার পর্দায় দেখেছি, কিন্তু বাস্তবেও যে এমন বন্ধুত্ব রয়েছে যেখানে সেই ছোটবেলা থেকে 3 বন্ধু শেষ জীবন পর্যন্ত একে অপরের হাত ধরে কাটিয়েছে। আর যখন মৃত্যু সামনে এসে হাজির, তখন ঢালের মতন এক বন্ধু অপর বন্ধুকে আগলে মৃত্যুর হাতে নিজেকে সঁপে দিয়েছে। আজকের পুলিশ ফাইলসের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো 2015 সালের জুলাই মাসে ঘটে যাওয়া জঙ্গিপাড়ার দিলকাশ এলাকার ঘটনা। কমল, কমল, সতীশ, সতীশ, বল গোপাল কোথায়? গোপাল, গোপাল ভালো নেই রে। ওকে আরজি কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই শোন, আজ তোর পরীক্ষার ফল বেরোনোর কথা না? পাশ করে গেছি। পাস করে গেছে? এই কোথায় চললি? কি রে, খেয়ে দে জোর ঘুম লাগাচ্ছিস? আর খেয়ে দিয়ে ঘুম? বাবা দুদিন খাওয়া বন্ধ করে দিয়েছে, তা জানা সত্ত্বেও কাটা খায় নুনের ছেড়ে দিতে আসছিস? এই যা, কি হলো? আরে নুনটাই আনতে ভুলে গেছি। কি এনেছিস? এনে মুড়ি। শুধু মুড়ি? কি রে, আরে তখন থেকে ধুতির তলা কি হাত রাখছিস? আরে পেঁয়াজ লঙ্কাটা খুঁজে পাচ্ছি না। এনে। আরে ধুয়ে খেয়ে নে তো। আশীর্বাদ করি বাবা, সামনের বছর আরো ভালো নাম্বার পাবে। এটা এদিকে কি করতে আসছে? আরে পরীক্ষায় ভালো ফল করেছে, তাই পাড়ায় মিষ্টি বিল হচ্ছে। ভাগ্য ভাগ্য, আমার থেকে মাত্র 5 নাম্বার বেশি পেয়ে মিষ্টি বেল হচ্ছে। আরে ওর বাবা ওতেই সন্তুষ্ট। আচ্ছা কমল কোথায় কাকাবাবু? ওই গাধাটার দুদিন খাওয়া বন্ধ, ওকে দরজা আটকে রেখেছি। কিন্তু আমার বাবার সাথে কি করছে বলতো? আরে কাটা ঘায়ে নুনের ছিটা। আমি কি একটু যাবো ওর কাছে? কেন? দেখুন, অসম্মান কিন্তু জেদকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। আর আমার কাছে অসম্মানিত হলে সামনের বছর ভালো ফল করার জেদ কিন্তু ওর অনেক গুণ বেড়ে যাবে। তা তো বেশ ভালো বলেছ, দারুণ বলেছ। চলো চলো। হ্যাঁ এই রে, আমার বাবা তো ওকে নিয়ে এদিকে আসছে। সর্বনাশ, এবার আমি কোথায় যাবো? তুই বেরোতে গেলে তো ধরা পড়ে যাবি। আরে কাজ কর, তুই লুকো। কোথায় লুকাবো? ঘরের ভিতর লুকে পড়। ঘরের ভিতর? কোথায়? বিছানা তোলা। এই দাঁড়া, মুইটা নে। যা, তোর বাঁ হাতটা ওর মুখে ঘষে দে। আমার মুখে বাহাত ঘষতে এসেছো? না না না, মুখে বাহাত ঘষতে এসেছো তুমি? হ্যাঁ না, শুধু বাইরেটাই দেখলি, ভেতরটা দেখলি না। কত কায়দাবাজি করে তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি, সেটা দেখলি না। এই নাকি তুই আমার বন্ধু? কিছু মনে করিস না ভাই, আসলে দুদিন ধরে পেটে কিছু পড়েনি তো, তাই মাথাটা একটু গরম হয়ে আছে। ঠিক আছে, যা মিষ্টিগুলো খেয়ে নে, যা। আরে মিষ্টির হাঁড়িটা কোথায় গেল? হাই তো কোথায়? এখানেই তো রাখলাম। হ্যাঁ এইখানেই তো। তুই নরকে যাবি, তোর লজ্জা করে না? নিজে সব মিষ্টিগুলো গিলেছিস। আরে মিষ্টিগুলো তো আমি ওর জন্য এনেছিলাম। আর ওর জন্য আছে তো মুড়ি লঙ্কা পেঁয়াজ। মুড়ি লঙ্কা পেঁয়াজ? হ্যাঁ, নিজে সব মিষ্টিগুলো গিলে নিয়ে ওর জন্য মুড়ি পেঁয়াজ। হ্যাঁ, মুড়ি পেঁয়াজ। কি হচ্ছে? মুড়ি আনা হয়েছে বন্ধুর জন্য। বন্ধু প্রীতি।
এই মেয়েটা না বগলামুখী বালিকা বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ে। জানি, কিন্তু এদিকে কেন আসছে? আরে তোর দোকানে বাজার করতে আসছে। সর্বনাশ। এই কোথায় যাচ্ছিস? বাবাকে ডাকতে। কেন? আমি ওকে বাজার দিতে পারবো না। আরে কেন? জানি না, আমার হাত পা কেমন কাঁপছে ভাই। আচ্ছা তুই দাঁড়া, আমি দিচ্ছি। ঠিক তো? একদম একদম। পাঁচশো নুন দাও। গোপাল। হ্যাঁ নুন দে। আমি কাজ করছি, তুই দে না। কি এমন কাজ করছিস? এদিকে আয়, নুনটা দে। যেতে পারবো না ভাই, খুব ব্যস্ত। मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान তোমাদের নুন আনতে আমার পান্তা ফুরিয়ে যাবে। जान मेरी जान যা, মেয়েটা চলে গেল। কি বলেছি? ওই কি হলো রে? ওকে পেটাচ্ছিস কেন? বলেছিলি কিনা? আর বলিস না, একটা মেয়ে এসেছিল। মেয়ে? হ্যাঁ। কে রে? ফুটি। উডি? ওই তো বগলামুখী বালিকা বিদ্যালয়ের মেয়েটা তো। হ্যাঁ, তুই চিনিস ওকে? হ্যাঁ, আমার বাড়ির পাশেই তো বাড়ি। আমার সঙ্গে তো বেশ খাতির আছে। তোর সঙ্গে কথা হয়? না, দেখা হলে না মিষ্টি করে হাসে। তা কি নিতে এসেছিল রে? নুন। তো না নিয়ে চলে গেল কেন? এই যে দোকানদার থরথর করে কাঁপছিল। ও, আর তুই কোন গর্তে ঢুকে গিয়েছিলি? হ্যাঁ, বুঝে গেছি। ওই চল। এই কোথায় যাবো? আরে চল না, মেয়েটাকে নুন দিয়ে আসি। আরে পাগল আছিস নাকি? আরে জানা, এই সুযোগে মেয়েটার সাথে কথা হয়ে যাবে। না, আরে না ভাই না। আরে না, বাবার কানে গেলে আপনি অন্যকে যাবো, আমি যাবো না ভাই। আরে চল না। দোকান খালি। আরে দোকানে আমি আছি তো, বাবা চলে এলে আমি সামলে নেব। তুই যা। চল চল। আরে চল চল। কি হলো? তুই দোকানদার, ও খরিদ্দার। নুনটা তোরই দেওয়া উচিত। তোকে দেখে নাকি মিষ্টি করে হাসে? হ্যাঁ হাসো তো। তাহলে তো ভয় পাচ্ছিস কেন? কোথায় ভয় পাচ্ছি? সেটা দেখাই যাচ্ছে সোনার চাঁদ। আচ্ছা ঠিক আছে, দে আয়। কমল কোথায়? প্রস্রাব করতে গেছে। ও আগু, আমি তাহলে এখন আসি। যা।
পুটি, আমাকে চিনতে পারছো? কেন? ওই যে দোল পূর্ণিমার দিন আমি রং মেখে তোমার বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম, তুমি তো আমাকে দেখে হেসেছিলে। কে কবে রং মেখে সংসারে এসেছিল তাই দেখে হেসেছিলাম, তা মুখ চিনে রাখবো কি করে? ওটা তো আমিই ছিলাম। তো তাতে কি হয়েছে? আমার পিছু করছো কেন? ইয়ে মানে এই নুন দিতে এসেছিলাম। আমি ওজন মেপে নেব। এই রে, কি হবে? বাবা বোধহয় এতক্ষণে দোকানে চলে এসেছে। ভাই এরকমটা হবে আমি তো ভাবতেও পারিনি। আমাকে দেখলেই মিষ্টি করে হাসে। হ্যাঁ হাসে তো, ওই হোলি পূর্ণিমার দিন হেসেছিল তো। সার্কাসের সং দেখলে না সবাই হাসে। এখন চল গিয়ে দেখি আমার বাবার কাছে কি নালিশ করছে। চল চল। ভাই কি রে, কিছু বললো তোকে? হ্যাঁ ভাই, মিষ্টি করে হেসে চলে গেল। ওই সত্যি করে বল না, হেয়ালি করিস না ভাই। মেয়েটা কি বললো? ভাই দেখে মনে হলো খুব রেগে রেগে আছে। হ্যাঁ কেন রে, কি হয়েছে? চল দেখি তোর বাবার কাছে কি নালিশ করে। আমি শেষ আজকে। চল চল চল। কেন শালা তোর কথা শুনতে গেলাম? শালা নুন তো কম আছে দেখছি। দাঁড়াও, বাঁদরটা আসুক, কেমন ওজন শিখেছে মজা দেখাচ্ছি। নাও ধরো। আচ্ছা, তুমি হারাধনের মেয়ে না? হ্যাঁ। দেখেছো বাকির খাতাতেও তোলেনি। এ কি, তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে? রাস্তায় আমার পিছু করছিল, আমাকে একা পেয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল। সে কি, কমল? নাম জানি না, দোকানেই ছিল। ছি 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 ছি, আমার ছেলে এত উচ্ছন্নে গেছে। চোখ বসো মা, কেঁদো না। বাঁদরটা আসুক, আজ দেখাচ্ছি ওকে এমন শাস্তি দেব যাতে আর কোনোদিন মেয়েদের দিকে মুখ তুলে না তাকায়। কি হলো রে? ভগবানের কাছে প্রার্থনা করছি তোদের মতো বন্ধু যেন আমাকে পরের জন্মে আর না দেয়। শুধু একটাই অনুরোধ মা, এই বয়স্ক লোকটার একটাই অনুরোধ যে এই কথাটা না 5 কান করো না মা। ভাই আমাকে বাঁচো ভাই, আমি বাবার হাতে মরতে চাই না। আমি বাবার হাতে মরতে চাই না ভাই। কাকাবাবু যখন দোকানে ফিরে এসেছিল, তুই যখন কাকাবাবুকে কি বলেছিস? কি বলবো? আরে কমল কোথায় গেছে সেটা তো নিশ্চয়ই জিজ্ঞেস করেছিল। হ্যাঁ বললাম প্রস্রাব করতে গেছে। প্রস্রাব করতে গেছে? তাহলে কমল বেঁচে যাবে। হ্যাঁ কমল বেঁচে যাবে। কিভাবে? গোপাল যদি একটা মিথ্যা কথা বলে। 100টা মিথ্যে বল ভাই, কিন্তু এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দে ভাই। তো সব পাপের ভাগে আমি নেব। আচ্ছা কিন্তু কি বলতে হবে? দেখ, পুটি কাকাবাবুকে যা বলেছে সেটা থেকে এটা বোঝা যাচ্ছে না যে ও যখন দোকানে এসেছিল তখন দোকানে কমল ছিল না গোপাল ছিল, বা পুটির পিছু আমরা করেছিলাম না গোপাল করেছিল। তুই এখন দোকানে যা, আর পুটির ব্যাপারে তোকে যদি কিছু জিজ্ঞেস করে তুই বলবি তুই কিছু জানিস না, তুই এইমাত্র দোকানে এসেছিস। ব্যাস, পুরো ব্যাপারটাই গোপালের ঘাড়ে যাবে। কিন্তু ভাই আমারও তো বাবা আছে, তিনি এবার মাঠে চাষ করেন। গরুকে হাল করার সময় যেখানে পেটায়, ওরকম একটা মার আমার পিঠে পড়লে আমি শেষ। আরে দূর গাধা, কমলের বাবা কি তোর বাবাকে কিছু বলতে যাচ্ছে নাকি? কমল এ সমস্ত কাণ্ড করেনি, জেনে নিলেই উনি ঠান্ডা হয়ে যাবে। দেখ ভাই, এসব কথা যদি আমার বাবার কানে যায় না, আমি কিন্তু সব সত্যি কথা বলে দেবো। আচ্ছা বলে দিস, তুই এখন দোকানে যা। আচ্ছা যা।
দোকান ছেড়ে কোথায় গিয়েছিলি? কেন, গোপাল ছিল না দোকানে? তুই কোথায় গিয়েছিলি? ওই প্রস্রাব করতে। প্রসাব করতে এত সময় লাগে? আসলে মাঠের হাওয়া গায়ে লাগতে পেটটা একটু কনালো। হারাধনের মেয়ের পিছু করেছিলি? এ মা, না না, ছি ছি, মেয়ের পিছু আমি করব? তাহলে মেয়েটা যে বললো যে ছেলেটা দোকানে ছিল সে তার পিছু করেছিল? আমি যতক্ষণ দোকানে ছিলাম ততক্ষণ তো কোনো খরিদ্দার আসেনি। তাহলে কি ওই গোপালের ব্যাপারে বললো? আর করবো না। জানোয়ার বংশের নাম ডুবাবি? আর করবো না, আর করবো না, আমার ছেড়ে দাও, আর করবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরেই ফেলবো তোকে, শেষ করে ফেলবো। হ্যাঁ বলো দাদা। বলছিলাম গোপাল এখন কেমন আছে? ভালো না। ভালো নয় মানে? ডাক্তার কি বলছে? আশা খুব কম। কি বললো? গোপালের অবস্থা ভালো নেই রে। গোপালের মতন ভালো বন্ধু পৃথিবীতে আর একটাও নেই। আজ মৃত্যুর মুখে ঝাঁপিয়ে ও আমার প্রাণ বাঁচিয়েছে বলে বলছি না, সেই ছোটবেলা থেকে এই কথা মনে মনে বহুবার বলে এসেছি, কিন্তু সামনাসামনি ওকে কোনোদিনও বলতে পারিনি। এবার হসপিটাল থেকে ও ফিরে আসুক, বুকে জড়িয়ে ওকে বলবো, ভগবান সামনের জন্মে তুমি আমার বাবা মা ভাই বোন সন্তান সবাইকে পাল্টে দাও, কিন্তু গোপালকে যেন আমি আমার বন্ধু হিসেবে পাই। ছবে না। জলে বাস করতে এসেছো তো কুমিরের সাথে ভাব করে নেওয়াই ভালো। কুমিরের সাথে ভাব করতেই পারি, কুমির যদি মাংস ছেড়ে নিরামিষভোজী হয়। নিরামিষভোজী হব, গলায় তুলসীর মালাও পরব, কিন্তু সেই মালাতে তোমায়ও কিন্তু গলা গলাতে হবে। পারবো না, কারণ তোমার গলার তুলসীর মালাই আমি গলা গলাতে গেলে গায়ে গা খসা খাবে। ধুত্তর নিকুচি করেছে। আরে কি করছো? গোপাল আর আমার একই মাসে বিয়ে হয়েছিল, কি দারুণ কাটছিল সেই দিনগুলো, তাই না? সেই ছোটবেলা থেকে আমরা এই তিন বন্ধু এতগুলো বছর একসাথে কাটিয়ে ফেললাম। সত্যি শেকড় যেমন মাটিকে আঁকড়ে ধরে রাখে, আমাদের বন্ধুত্বটাও ঠিক সেই রকম। আমরা একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে আমরা পাশে থেকেছি। গোপাল সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, আমি এবার আমার বাড়িতে একটা পার্টি দেবো, শুধু আমরা তিন বন্ধু মিলে। গোপালটা কিন্তু খেতে খুব ভালোবাসে। বেচারার দাঁতগুলো পড়ে ইদানিংকালে একটু জব্দ হয়ে পড়েছে। মাংস খাওয়ার সময় ওর রঙটা দেখেছি? বেচারা বয়সের মানে ওর দাঁত গেছে, কিন্তু এখন বন্ধুকে বাঁচাতে গিয়ে ওর হাত পা কোমর কোনটা ভেঙেছে কে জানে। শোন, পা ভাঙুক আর কোমর ভাঙুক, ও ঘষে ঘষে হলেও তোর দোকানেও আড্ডা মারতে আসবেই আসবে। তা ঠিক, আমার দোকানে বসে ও আড্ডা না দিলে ওর ভাত হজম হবে না। दिल तुम्हारा है दो, तुम्हारे प्यार का मारा है दोस्तों, एहसान मेरे दिल पे तुम्हारा है दो। কিরে কেমন চলছে তোর খবর বল চাষি? ধান তোলা শেষ?
না রে, আরো 2-3 দিন লাগবে। হ্যাঁ গোপাল, হ্যাঁ এদিকে শোন, দেখ হ্যাঁ আমাদের পুরনো রেডিওটা সারালাম। আরে বাস, এই রেডিওতে কতদিন গান শুনিনি বল। আর রেডিওটা দেখলে না কত পুরানো স্মৃতি মনে পড়ে যায় আমাদের। হ্যাঁ হ্যাঁ, আর এই রেডিওতে সেই পুরনো দিনের গানগুলো বাজতো, আর আমরা 3 বন্ধু মিলে নাচতাম। কি দিন ছিল বল। আর এখন কি জমানা এসেছে, চারিদিকে শুধু ঢিপ 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 বাজছে, গান আর শোনা যাচ্ছে না, বুকের ছাতি কাঁপছে ওই বক্সের শব্দে। যা বলেছিস। আরে নে রে, তখন থেকে শুধু খ্যাং খুঁড়ং করে যাচ্ছিস, কখন রেডিওটা বাজবে। আরে দাঁড়া, সেন্টারটা ঠিক করতে দে। আজকে কি আলুতে চিটিংবাজি বেশি হয়েছে নাকি? চাষির 85। তুই ব্যবসা কি বুঝিস বলতো? আমরা ফলাই বলেই তো তোরা বেচতে পারিস নাকি? গাধা কোথাকার। রাস্তা ঘিরে সব কি হচ্ছে যেটা? বুড়ো বয়সে রাস্তার উপর বেশি নাচন কদন করো না, বলা তো যায় না কখনকার গুঁতো খেয়ে পড়বে আর হাড়গোড় সব ভেঙে যাবে। চলো। জগন্নাথের ছেলে না? হ্যাঁ মিন্টু, আমার দোকানের পাশের জমিতে ও মুদির দোকান করছে। যা, তাহলে তো তোর খদ্দের ভাগ হয়ে গেল রে। গোপাল, 40-45 বছর আগে আমাদের এই পাড়ায় যত লোক সংখ্যা ছিল এখনো ঠিক সেই একই লোক সংখ্যা আছে নাকি বেড়েছে? বেড়েছে। ঠিক, যদি লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দোকান বাড়তে কি ক্ষতি? আরে ভাই, সবাই করে খাক না, কি অসুবিধা আছে? ঠিক ঠিক বলেছ। মিন্টু, তোকে কিন্তু আমি বারবার বলছি, তুই ঠিক মতন মাপজোক করে তোর নিজের জমিতে দোকানটা তোল, আমার জমিতে ঢোকার চেষ্টা করিস না। শোনো যেটা, বেশি রংবাজি মারতে এসো না, ঘর আমি ঠিকঠাক জায়গায় তুলছি। তুই ঠিকঠাক জায়গায় তুলছিস না, তুই আমার জমির ভেতরে তোর দোকানের দেওয়াল তুলছিস। বেশ তুলছি, কি করবে করো। আশ্চর্য কথাবার্তা। আরে বাবা, আমাদের দুজনকে পাশাপাশি ব্যবসা করতে হবে, খেয়ে পড়ে থাকতে হবে, একটা সুন্দর সম্পর্ক বজায় রাখলেই তো ভালো। বিবাদ করে কি লাভ? বিবাদ আমি করতে আসছি না বিবাদ তুমি করতে আসছো? তুই তো আশ্চর্য কথা বলছিস। আমি তোর সঙ্গে বিবাদ করতে যাব কেন? তোর মতো একটা ইয়াং ছেলের সঙ্গে আমার মতন একটা 55 বছর বয়স্ক লোক বিবাদ করবে? কারণ আছে তো, এই এলাকায় একটাই মুদি দোকান যেটার মালিক তুমি। আগে একা রাজত্ব করতে, আর এখন আমি দোকান করছি বলে তোমার তো খদ্দেরা সব ভাগাভাগি হয়ে যাবে, সেই জন্য তোমার জ্বালা ধরেছে। ঠিক আছে, ধরে নিলাম আমার জ্বলন হচ্ছে, কিন্তু তুই যদি তোর নিজের জমিতে দোকানটা তুলিস তাহলে তো আমার কিছু বলারই নেই। কিন্তু তুই আমার জমিতে ঢুকে যদি দোকানটা তুলিস তাহলে তো আমাকে ব্যবস্থা নিতেই হবে। বললাম তো, তোমার যা করা তুমি তাই করো, দেওয়াল আমার যেখানে উঠছে সেখানে উঠবে।
মালটাকে শুধু রগড়ানো দরকার, বুঝলি? ওর বাপের আমল থেকে নিয়ে আজ পর্যন্ত পুরো পাড়ায় একটাই মুদি দোকান। যা কামিয়েছে না, ওর এরপরে 5 জেনারেশন বসে খাবে। ওর ফরফরানিটা তো ওই কারণেই, এতদিন ওরা রাজত্ব করেছে, এবার নতুন ভাগিদার আসছে। বেশি ফরফরালে এমন ডানা কাটবো না, ওর ফরফরানি সব বন্ধ হয়ে যাবে। ডানা ছাটা কেন? তুই বল না, পুরো ঠান্ডা করে দেব। এই রাতে দোকান বন্ধ করে যখন বাড়ি ফেরে, ওই সময়টাতে খুব একটা লোকজন থাকে না ওই আশপাশটাতে। দেব চেপে মাথায় কোদালের বাড়ি। না না, ঠান্ডা করে লাভ নেই, এতে হিতে বিপরীত হতে পারে। মালটা তো হেলতে দুলতে চলে যাবে শ্মশান ঘাটে, আর তুই আমি যাবো স্ত্রী ঘরে। তখন ওই ছেলেটা বসবে ওই দোকানে। ব্যাস, যা ছিল তাই, ওদের একার রাজত্ব। একটা কাজ করা যেতে পারে, এই তুই মুদি দোকান না খুলে একটা মদের দোকান খোল। তোর দোকানে মদ খাবো আর নেশার ঘুরে মালটাকে ঘাপটে দেবো। এই শুনেছি এই নেশার ঘুরে মার্ডার করলে নাকি শাস্তি অনেকটা কম হয়। দূর, তোর মুন্ডু হয়। চল চল চল। এই ভাই, এই শোন না ভাই, মালের কথা যখন উঠেইছে, চল না নিতাইয়ের দোকানে দুটো চোদাইয়ের টাকা দিয়ে দিবি। ভাই শালা পেঁচো মাতালের দল। কথা ছিল কমল বুড়োকে রগড়ানো নিয়ে, সেই কথাটা ঘুরিয়ে পেঁচে টেনে আনলো কোথায়? মালের থেকে। আই লাভ ইউ ভাই। তোর সুখে দুঃখে সবসময় আমরা তোর পাশে থাকি। তুই আয় বললেই চলে আসে। চল না ভাই, কেমন করছিস? চল না, এই না, আরে চল, আরে চল চল, আরে চল না, চল চল। এ তো শুরুতেই যা মূর্তি ধারণ করেছে না, সারা জীবন জ্বালিয়ে খাবে। সেই তো দেখছি, তুই বেঁচে থাকতে থাকতে এসব ঝামেলা মেটা কমল। ভবিষ্যতে তোর ছেলেকে এখানে ব্যবসা করতে দেবেই না, আর সব সময় কিছু না কিছু একটা ব্যাপার নিয়ে ও ঝামেলা পাকাবেই। তাহলে কি করব? পাড়ার লোকেদের বলবো? পাড়া এসবের কিচ্ছু করতে পারবে না। পাড়া বারণ করলে ও কাজ থামাবে। ও যেভাবেই হোক ঘরটা বানাবে, আর একবার ঘর বানিয়ে ফেললে কোনোভাবে ভাঙা সহজ হবে না। তাহলে কি করব? তুই কোর্টে যা, কোর্ট একটা ইনজাংশন জারি করে দেবে, ওর দোকানের কাজ এমনিই বন্ধ হয়ে যাবে। তারপর মাপযোগ হলে তুই তোর জায়গা ফেরত পেতে বাধ্য। কমল সতীশ আর গোপালের কথা মতো মিন্টুর বিরুদ্ধে কোর্টে মামলা করে। এর ফলে মিন্টুর জমির উপর ইনজাংশন জারি হয়। সে বাধ্য হয় দোকান তৈরির কাজ বন্ধ করতে। ওদিকে দোকান তৈরির জন্য বেশ মোটা অঙ্কের টাকা ধার নিয়ে কাজ করা ছিল মিন্টু, কিন্তু এতগুলো টাকা আটকে যাওয়ায় মেজাজ হারায় সে। কি হচ্ছে কি এটা? কি করছো কি? কি করছিস? পাগল হয়ে গেছিস? হ্যাঁ,
বন্ধুকে বাঁচাতে গিয়েই প্রাণ হারিয়েছিল গোপাল। কমলের ছেলে মিন্টু আর তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযুক্ত 4 জনকেই গ্রেপ্তার করা হয়। বর্তমানে মামলাটি শ্রীরামপুর আদালতে বিচারাধীন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।